ফাগুনের রৌদ্রস্নাত সকালে সারি বেঁধে বইমেলায় হাজির শিশু কিশোররা। এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে তারা, দেখছে বই। অনেকেই দল বেঁধে, আবার কেউ এসেছে পরিবার পরিজনের সাথে। মনে হচ্ছে বইমেলার তৃতীয় শিশু প্রহরে যেন ফাগুন নেমেছে অঝোর ধারায়। সাপ্তাহিক ছুটির এই দিনে চলা পাপেট শো আর আনন্দ আমেজে পরিপূর্ণ ছিল শিশু চত্বর। পছন্দের বই ও শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পেরে খুশি ক্ষুদে দর্শনার্থী ও অভিভাবকরা। মেলায় এসে অনেক বেশি ভালো লাগছে। আমি এর আগেও অনেক এসেছি মেলাতে। আমরা এখানে এসেছি বই কিনতে। মেলায় এই যে পুতুল খেলা, বিভিন্ন ধরনের বই, এসবই। আমার ভূতের টাইপের বই অনেক ভালো লাগে। যে অনেক মজার মজার বই আছে বইমেলায়। তারপর পাপেট শো দেখেছি, ওইটা অনেক ভালো লেগেছে। শিশুদের সহ বড়দের অনেক গল্পের বই, উপন্যাস এবং কবিতার বই, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বলিত বিভিন্ন বই দেখে আমার খুবই ভালো লাগছে। বিক্রেতারা বলছেন দামে বেশি হলেও পছন্দের বই পেতে বাবা মায়ের কাছে বায়না ধরছে শিশুরা। বড়দের থেকে শিশুদের আগ্রহটা একটু তুলনামূলকভাবে বেশি এবারের জন্য। গতবার তো ডিফারেন্ট, গতবার সব মিলে ভালোই ছিল, বড়দের আগ্রহ ছিল, কিন্তু এবার শিশুদের আগ্রহটা একটু মোটামুটি ভালোই। একজন তো ছিল মানে ওর বাবা কিনবে না, কিন্তু আমাদের রোহানকা কিনবেই, একদম কান্না করে পরে শেষে নিয়ে গেছে। সব মিলিয়ে অমর একুশে বইমেলা প্রাণচঞ্চল না হলেও শুক্রবার শিশুদের আনাগোনায় মুখর থাকে এই বাঙালিয়ানা আয়োজন। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। আমার বন্ধুর অপেক্ষা